বাজ পাখির নাম আপনারা শুনেছেন, হয়তো বা দেখেছেন অনেকে। আমরা বাজ পাখির খাঁচার কাছে। বাজ পাখিটা ধারে কাছে ছিল না, ও অনেক উঁচুতে যেয়ে বসে আছে। তবু আমরা চেষ্টা করব আপনাদের বাজ পাখিটা দেখাইতে। এই যে দেখেন বাজ পাখিটা, আসলে আমার ক্যামেরায় ঠিকঠাক মতো আনতে পারতেছি না। দেখেন বাজ পাখিটা, আমি দেখতে পাচ্ছি বাজ পাখিটা, আপনারা কি দেখতে পাচ্ছেন? কমেন্ট বক্সে জানাবেন। এবং বাজ পাখিটার চিড়িয়াখানা বললেও আমি বলি এটা প্রাণীদের জেলখানা। তবে এখানে আমার চোখের সামনে কয়েকটা কাঠবিড়ালি ছিল, আমি আপনাদের ক্যামেরায় দেখাইতে পারবো কিনা জানি না। এরাই একমাত্র আনন্দে আছে, মুক্ত অবস্থায় আছে। একটু হাঁটলেই আমরা তারপর ছুটে গেলাম আমরা বাঘের খাঁচার কাছে। বাংলাদেশের জাতীয় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। ওয়াও, সুপার। তবে রয়্যাল বেঙ্গল টাইগারটা শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। এপাশে পানি ছিল না, তাই সে বিশ্রাম নিতেছিল। ও মাই গড! আসলে এরা মানুষ খায়, পশু পাখি খেয়ে এরা জীবিকা নির্ভর করে, কারণ এরা হচ্ছে মাংসাশী প্রাণী। আমরা বাঘের খাবার দেওয়া দেখতে চেষ্টা করব এবং বাঘে কিভাবে খায় সেটাও দেখব। আমরা যতটা পারি আপনাদের কাছ থেকে এই বাঘ, সিংহ সব কিছুই আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা বাঘ দেখা শেষ করে আমরা সিংহ দেখতে আসলাম। ইনি হচ্ছেন বনের রাজা। বনের রাজা নাম বললেই সবাই সিংহের কথাই বলে, এবং সিংহ যদি কেশওয়ালা না হয় তাকে কি সিংহ মনে হয় বলেন? আমি এই সিংহটার জন্য একটা কমেন্ট চাচ্ছি। এই সিংহটা কি আসলেই সিংহ? এ কি বনের রাজা নাকি বলেন? আপনারা কমেন্ট করেন প্লিজ। আমরা সিংহ দেখার পরে আমরা যাচ্ছি কুমির দেখতে, মিঠা পানির কুমির। আমরা একটু কুমির দেখানোর চেষ্টা করব আপনাদের। চলুন দেখে আসি এই পানিতে কি কুমির বসবাস করে নাকি অন্য কিছু। এই কুমির, এগুলোই তো কুমির, কিন্তু কুমির তো এরকম দেখতে। এরাতে সবাই মারা গেছে মনে হচ্ছে আমার কাছে। এটা কি কুমির নাকি কুমিরের কোনো খোলস? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এতগুলো কুমিরের মাঝে একটা কুমিরও নড়াচড়া করছে না। আমার তো মনে হচ্ছে এগুলো কুমিরের মূর্তি বানিয়ে রেখেছে এখানে। আমি অনেক চেষ্টা করলাম, অনেক ডাকাডাকি করলাম, একটা কুমির সাড়া দিল না। কুমির তো এরকম একেবারে নিস্তব্ধ প্রাণী নাকি? আপনারা আমাকে জানাবেন, আপনারা জানলে। দেখেন কত কুমির, তারপরে একটা কুমির একটা নড়া দিল না। আমি চেষ্টা করলাম পানির ভিতরে একটা কুমির আছে ওটা দেখার জন্য, কিন্তু ওই কুমিরটাও দেখেন কিভাবে ভেসে আছে, একটু নড়া নেই চড়া নেই, কেমন যেন মারা গেছে। কুমির দেখে একটু মজাই পেলাম না। আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছিলাম বাংলাদেশি যে সিংহ, আমরা সেই সিংহ দেখে এসেছিলাম। আর এখন আমরা আসছি আফ্রিকা মহাদেশ থেকে আনা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকায় এনেছেন সেই সিংহ। আমরা দেখব যে তাকে দেখতে কেমন লাগে। একই প্রজাতির সিংহর মতো মনে হচ্ছে। যা, এটা আমার কাছে একটুও ভালো লাগলো না। আমি চলে যাব জলহস্তি দেখতে। চলুন গাইস, আমরা জলহস্তি দেখে আসি। দেখতে দারুণ লাগছে। আর এগুলো রোদে দাঁড়িয়ে আছে, এদের খাওয়া দাওয়া মনে হয় শেষ। তবে এত বড় শরীরের অধিকারী এরা, তারপরে পানির ভিতরে কাদামাটির ভিতরে থাকে কিভাবে, তারপরে উপরে উঠে আসলো কিভাবে, আমার ভাবতেই অবাক হয়ে যায়। এক একটা ওজন হবে হয়তো বা 10 মণ 20 মণের বেশি। তবে সেই সৌভাগ্য আমার হলো না,
কারণ এইখানের ক্যাঙ্গারুদের বাচ্চা কাচ্চা তেমন দেখা যাচ্ছে না। আমার মনে হয় কি জানেন, এখানে যে ক্যাঙ্গারুগুলো আছে এদের বাচ্চা নেই। এটা হচ্ছে মায়া হরিণ। মায়া হরিণের শিং থাকে সোজা। আপনারা খেয়াল করে দেখেন, এটা মায়া হরিণ, কিন্তু আমার মনে হচ্ছে ও অসুস্থ, ওর চিকিৎসার প্রয়োজন আছে। তার পাশেই আছে লামা। আমি লামা কখনো দেখিনি, আমার লামা দেখতে মন চাইলো। এ কি, এ তো ছাগলের মতো দেখতে, গলাটা শুধু লম্বা। তারপরে দেখতে গেলাম আমরা জিরাফ। জিরাফের লম্বা গলা, এত লম্বা গলা যে ওরা অনেক উঁচুতে যে ডাল থাকে সেই মগ ডালের পাতা ওরা ওদের মুখ দিয়ে খেতে পারে। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। জিরাফ বসে ঘুমায় না, কারণ ওদের অনেক লম্বা গলা। ওদের এই গলার কারণে ওদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়, আর ওরা প্রচুর থাকি। ও মাই গড, আবার সেই সিংহর দরজার সামনে চলে আসছি গাইস। এটা কোনো কথা হলো যে ঘুরে ফিরে আমি সিংহের দরজার কাছে চলে আসছি? আবার একটা সিংহ আপনাদের দেখালাম, দুইটা সিংহ পায়চারি করতেছে। হ্যাঁ, এগুলো ভালোই লাগতেছে, এগুলোর কেশ হচ্ছে। আস্তে আস্তে এগুলো খুব ভালো লাগবে আমি আশা করি। আর যখন কেশ হবে, শরীর ভরে চুল হবে, তখন বেশি ভালো লাগবে। আমার ভয় করছে ও দৌড় দিয়ে লাফ দিয়ে এসে না কিছু বলে। পাশেই রয়েছে। আপনাদের আরো একটা জিনিস দেখাই, পশু। এটার নাম হচ্ছে গয়াল, অর্থাৎ মহিষের মতো আর একটা প্রজাতি। দেখতে গরু মহিষের মতোই হলো, এটা গয়াল। এটা একটা নাম আছে। জাদুঘরে, জাদুঘরের গেটে প্রবেশ করেই ভিতরে প্রথমেই দেখতে পেলাম অনেক প্রাণীর মৃতদেহ। এটা হচ্ছে ডলফিন, এটা বাংলায় শিশুক বলে। আপনারা দেখতে থাকুন, এখানে বিভিন্ন প্রকারের, এগুলো সাপের বাচ্চা, দাঁড়ার সাপ, সবুজ সাপ, কেউটা সাপ, বিভিন্ন প্রজাতির সাপের যে মৃতদেহ, ওগুলোকে কেমিক্যাল দিয়ে মমি করে রাখা হয়েছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি হাজারো বিলুপ্ত যে সাপ, তারপরে আপনার মাছ, বিভিন্ন রকমের সব কিছু আছে। ওই দেখেন বাঘের মৃতদেহ মমি করে রাখা হয়েছে। এগুলো রেখেছে বিদায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কত কিছুই ছিল। ও মাই গড, বাদরের মমি আছে। এই সবগুলোই দেখেন কেমন করে মমিগুলো রাখছে। তো আপনারা চিড়িয়াখানায় আসবেন, এখানে এই যে কুমিরের চামড়া আছে, খোলস আছে, বাদরের আছে, শিবপাঞ্জির আছে, তারপরে বেজির আছে, বিভিন্ন পশু পাখির নাম না জানা অজানা সমস্ত পশু পাখির যে মমি এইখানে করে রাখা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম সবাই দেখতে পারে যে এইখানে কেমন প্রকৃতির এবং কেমন প্রজাতির সমস্ত প্রাণী ছিল। উল্লুক ভাল্লুক সব মারা গেছে, আর এখানে মমি করে রাখা হয়েছে। আল্লাহ, কত পশু পাখি মারা গেছে। নেউল আছে, অনেক কিছু আছে এখানে। বাঘ মারা গেছে, তাদের মমি, সিংহ মারা গেছে, তাদের মমি, নীলগাই মারা গেছে, তাদের মমি।
এটা অজগরের ডিম, কুমিরের ডিম, উট পাখির ডিম, অস্টিমসের ডিম। ও মাই গড, এখানে বিভিন্ন প্রজাতির ডিম আছে। একটা বাঘের ছবি আছে আর্ট করা, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, জিরাফের। এটি হুরি বাবা, এত বড় কাসিম। কাসিম বোঝেন? কাসিম, যেটাকে কচ্ছপ বলা হয়, এত বড় যে প্রায় 2 মণ 2.5 মণের উপরে হবে এই কাসিমটা। আপনারা দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে জাদুঘরের ভিতরে বেরিয়ে আসলাম। আমরা তিমি মাছের কঙ্কাল দেখার উদ্দেশ্য করলাম। ওই ছোট্ট ঘরটায় নাকি তিমি মাছের কঙ্কাল আছে, দেখে আসি। এরপর আমরা দেখতে এলাম তিমি মাছের কঙ্কাল। এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল। এটা অনেক শত বছর আগের একটা তিমির কঙ্কাল। সো গাইস, আমরা অনেকক্ষণ চিড়িয়াখানায় ঘুরলাম, এখন আমাদের ফেরার পালা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।